আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আজ আপনাদের নিয়ে এসেছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। দেখেন, সাদা পাথরের অভাব নাই, এই জন্যই আমার মনে হয় এখানে নাম দিছে সাদা পাথর জায়গাটির নাম। এটা ভোলাগঞ্জে অবস্থিত। পাশেই রয়েছে ইন্ডিয়ান সীমান্ত, প্লাস বাংলাদেশের এটা সীমান্তবর্তী অঞ্চল। দেখেন, সাদা পাথর, অনেক সাদা পাথর রয়েছে এখানে। আমরা আমাদের অফিস থেকে এখানে প্রায় 40 জনের মতো এসেছি ঘুরতে। আমাদের একটা অফিসিয়াল ট্যুর ছিল, এটাকে সঞ্জীবনী প্রশিক্ষণ বলা হয়। এটা বছরে একবার অনুষ্ঠিত হয়। আমরা এবার জায়গাটা বেছে নিয়েছি সিলেটেরই একটি জায়গার নাম হচ্ছে ভোলাগঞ্জ। সেখানেই রয়েছে এই সাদা পাথর। এই সাদা পাথরের সৌন্দর্য দেখতে হাজারো দর্শনার্থী এসেছে এখানে। আমরাও এখানে এসে খুবই উৎফুল্ল বোধ করছি। পাহাড়ে ঘেরা এই সাদা পাথর, এই যে আমার বন্ধুরা ঘোরাঘুরি করতেছে। অনেকে ছোট পাথর সংগ্রহ করতেছে তাদের বাল বাচ্চাদের খেলার জন্য। অনেকে শখ করে নিচ্ছে। দেখেন, পাথরের ফাঁকে ফাঁকে আবার পানিও আছে, আর ওই পাশটা দিয়ে সুন্দর করে খালের মতো অনেক স্রোত বয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে যাব ওখানে। আপাতত আপনারা এই ভিউটা দেখেন, কত সুন্দর একটি ভিউ। দেখেন কত পাথর। আপনারা এখানে আসলে অবশ্যই সতর্কতার সহিত হাঁটবেন। আর পাথর থেকে পা পিছলে পড়ে গেলে বড় ধরনের ইনজুর্ড হতে পারেন, তাই সাবধান। দেখেন, হাঁটতেও একটু কষ্ট হয়। অবশ্যই কিডস পরে আসলে সুবিধা। এখানে পাথর তো, স্যান্ডেল পরে আসলে পাথর দিয়ে হাঁটা মুশকিল। অনেক পাথর, বলতে গেলে পাথরের খনি। খনি কি, খনি। সাদা পাথর, সবই সাদা পাথর, অন্য কালার কোনো পাথর নাই। এই জন্য এখানে ভোলাগঞ্জ সাদা পাথর বলা হয় এটাকে। সবগুলো পাথরের কালার সাদা। এই যে দেখতেছেন পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান সীমান্তে, ইন্ডিয়ান আর বাংলাদেশ বর্ডার। পাহাড়গুলো অবশ্যই ভারতের। এদিক দিয়ে আপনার ইন্ডিয়া থেকে চোরাচালান হয়, ওই যে কাপড়ের গায়ে ইন্ডিয়ান কাপড় টাপড় এগুলো নিয়ে আসে। এর আগে আমরা দেখেছিলাম যে পাহাড়ের ভিতর দিয়ে কীভাবে ইন্ডিয়ান কাপড় নিয়ে আসে। ওখান থেকে ইন্ডিয়ানরা নিয়ে আসে, আর এই পাশে আসার সাথে সাথে এটা বাঙালিরা আবার নিয়ে আসে।
বড় বড় কাপড়ের গাইড, অন্যান্য মাদকদ্রব্য সবই এখান দিয়ে আসে, দিনের বেলায় আসে। এখন দিচ্ছেন একটা ভিডিও লিচুরও পাবে। এই যে আমরা আস্তে আস্তে পানির দিকে যাচ্ছি, এদিকটাতে পানি আছে। পানিটা খুবই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। মারাত্মক লেভেলের ঠান্ডা পানিটা। এই যে পানিতে যখন হাঁটবেন তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ পানিতে পাথর অনেক সময় পা পিছলে গেলে সমস্যা। আর এখানে স্রোত আছে,